সবশেষে একটা কথা বলতে চাই। কথাটা হলো এমন, আপনার ছেলে মেয়ে, না এভাবে বলতে চাই, আপনি অনেক খাইছেন, ভালো ভালো খাবার খাইছেন, পর্যাপ্ত পরিমাণ খাইছেন, তৃপ্তি মিটা খাইছেন, কিন্তু আপনি হজম করতে পারলেন না, সব ছাইড়া দিছেন। এই খাওয়ার কোনো দাম রইছে? স্বাদ পাইছেন? মাগের কিন্তু এটার যে কাজ, এটা শরীরের যে প্রোটিনটা, এটা শরীরে কিন্তু ঢোকে নাই। আপনি হজম শক্তি করতে পারেন না, যার কারণে এটা বের হয়ে গেছে গা। লস। এই খাবারটা খাইছেন, খাওয়ার গুণগানটা লস প্রজেক্ট। ঠিক সেম, ঠিক সেম। আপনার সন্তান, আমার সন্তান যদি আমার জানাজা না পড়তে পারে, আমার সন্তান যদি আমার জানাজা না পড়াইতে পারে, মানে আমার সন্তানই আমার জানাজা পড়াইতে পারছে, তাহলে আমি সফল। আর যদি আমার সন্তান অনেক পড়ালেখা করেছি, বিসিএস ক্যাডার কমপ্লিট করে লাইছি, যত পড়ালেখা আছে সব করাই লাইছি, বাট সে আমার জানাজা পড়াইতে পারে নাই, আমার ছেলে। আমার জানাজা পড়াইতে হয়েছে ইমাম সাহেবরে দিয়া। এই সফলতার কোনো মূল্যায়ন আছে? এই শিক্ষিত কোনো দাম আছে? যে এই শিক্ষিত আমার ছেলে এত শিক্ষিত হয়েছে, বাট আমার জানাজাই পড়াইতে পারে নাই? এর চেয়ে দুঃখজনক আর কিছু আছে? এটি বুঝাইলাম যে উদাহরণ দিয়া, যে খাবার খাইলেন ভালো, হজম করতেন না, হজম করতে পারলেন না, ওইটা বের হয়ে গেল গা। এই খাবারের কোনো মূল্যায়ন নেই। ঠিক আপনার সন্তান, আমার সন্তান ছেলে, আমার মৃত্যুর পর যদি আমার জানাজা না পড়াইতে পারে, ইমাম সাহেবদা পড়াইতে হয়, ঠিক ওই রুচিতে কোনো লাভ নাই। রুচি পাইবেন, কিন্তু দেহ শান্তি পাইব না, ঠিক আত্মা শান্তি পাইব না। আপনার সন্তান যদি, আপনার ছেলে যদি আপনার জানাজা না পড়াইতে পারে, আপনার আত্মা শান্তি পাইব না। বুঝছেন? আত্মারও প্রোটিন লাগে। আপনি একটা ভালো মন্দ খাইলেন, খাওয়ার পর যদি ওটা যদি শরীরে প্রোটিন না ঢুকে বের হয়ে গেল, শরীরে শান্তি হইল না তো, অশান্তি। হজম করতে পারলেন না, বের করে দিলেন, ছেড়ে দিলেন, অশান্তি না? বাথরুমের সাথে হজমই করতে পারলেন না, এটা তো খারাপ। খারাপ লাগলো না? কত জমে গেল গা, ছেড়ে দিলেন। ঠিক শিখ, ঠিক সেম টু ইউ। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়াইতে পারে, আপনি দুনিয়াতে সফল, আখেরাতে আপনার আত্মা শান্তি পাইব।